আসমান এবং জমিনের মালিক আমার আল্লাহ। আল্লাহ আমারে পাঠাইছে, যত আল্লাহর দোহাই দিবা আমি মানতাম না। আজরাইল জমিনের মধ্যে হাত মারলেন, এক মুষ্টি মাটি লইলেন, মাটি উঠছে 40 মণ। সুবহানাল্লাহ। কত মণ? বাঙালিরা বেকু দিয়া মাটি কাটে, অথচ বেকুর মধ্যে 40 মণ মাটি ধরে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধানমন্ত্রীর বানান, মুরাদাল্লাহ বানান, বিহারবাসীর পক্ষ থেকে, সুবিধার পক্ষ থেকে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala sayyidina দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা, বনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মাদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। বাঙালিরা বেকু দিয়া মাটি কাটে, ঠিক আছে, বেকু এক কুবে 40 মণ মাটি উঠাইতে পারে না, অথচ আজরাইল হাত মারলেন, এক মুষ্টি মাটি লইলেন, মাটি উঠছে 40 মণ। আল্লাহু আকবার। এই 40 মণ মাটি আল্লাহ পাকের কাছে আমানত করলেন। আল্লাহ পাক দেখতেছে মাটি উঠছে 7 কিসিমের মাটি। সুবহানাল্লাহ। সাদা, কালো, লাল, শুকনা, ভিজা, তিক্ত, মিষ্টি, 7 কিসিমের মাটি আল্লাহ একত্রে মন্থন করিয়া আদম নবীর দেহ বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ আদম নবীরে বানাইয়া ঘোষণা দিল আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাত। এবার আমার আল্লাহ ডাক দিয়ে করে ফেরেশতারা, লিল মালাইকাতি উসজুদু লি আদমা, হে ফেরেশতারা যাও আমার আদমের সিজদা করো। সুবহানাল্লাহ। যে যারে নিন্দে তার দুয়ারে বইয়া কান্দে, কথা কোন ঠিক নেই। ফেরেশতারা নিষেধ করছে আদম বানাইতো, এখন আল্লাহ ডাক দিয়ে কইলেন মালাইকাতি উসজুদু লি আদমা, হে ফেরেশতারা যাও আমার আদমের সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা দিল, ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস সিজদা দেয় না। ইবলিস ডাক দিয়ে আল্লাহ আই এম বেটার, আমি তার চেয়ে উত্তম, আমারে বানাইলে আগে আদমেরে বানাইলা পরে, আমি তো আদমের মুরব্বী। আল্লাহ আমারে বানাইলা আগুন দিয়া, আদমেরে বানাইলা মাটি দিয়া, আমার আগুনে মাটির জ্বালাইয়া ইট বানাইয়া দেয়। আল্লাহ আগুন যদি জ্বালাইয়া দেয় উপরের দিকে পায়, মাটি যদি ছেড়ে দেয় নিচের দিকে যায়, উপরের গতি হইয়া নিচের গতির মাটির আদমের সিজদা দেওয়া অসম্ভব। আল্লাহ কত অসম্ভব লই তুই থাক, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। নাউজুবিল্লাহ। শয়তানের জিন্দেগীর বন্দেগী আল্লাহ নরকঙ্কাল করিয়া গলার মধ্যে লালাতের মালা পরাইয়া দিছে। আল্লাহু আকবার। ওরে আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ, এই ভাবেতে প্রকাশ হয় কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আদম সিজদা না করিয়া মকরুম গেল শয়তান হইয়া, আদম সিজদা না করিয়া মকরুম গেল শয়তান হইয়া। নালতের হার গলায় লইয়া, নালতের হার গলায় লইয়া স্বর্গ হইতে বাহির হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আদমের বুজুর্গি তরে বলেন আল্লাহ ফেরেশতারে, সিজদা করো আদমেরে, সিজদা
করো আদমের কালবে খোদা রয় কোরআন হাদিস করলে দেখো আদম তো সামান্য নয় কোরআন হাদিস করলে দেখো আদম তো সামান্য নয় জোর সোর মারহাবা শয়তান একটা ডাক দিয়ে কয় মাবুদ এই আদমের কারণে আমার জিন্দেগির বন্দেগী বরবাদ করিয়া আমার গলার মধ্যে নালতের মালা পরায়া দিছো তুমি আমারে শক্তি দাও আমি তোমার আদম জাতের ছেড়ে দিব না আল্লাহ কয় কি করবি কয় তোমার আদম জাতের শিরা উপশিরা রগে রগে ঢুকিয়া তারে ঢোকা দিব আল্লাহ কয় তোর ক্ষমতা দিলাম দিস ঢোকা আদম নবী ডাক দিয়ে আল্লাহ কামনা করলেন কি আমার আল্লাহ ডাক দিয়ে কয় আদম আমার বান্দা যখন পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম শয়তান আমার বান্দারে ধোঁকা দিতে পারবে না শয়তান এবারে ডাক দিয়ে আল্লাহ তুমি আমার ক্ষমতা দাও আমি তোমার বান্দার বাম দুধের 2 আঙ্গুল নিছি লতিফা কালবের মধ্যে আমার ঘর বানাইবো আমার সিংহাসন বানাইয়া ধোঁকা দিব আল্লাহ ডাক দিয়ে কত তোর ক্ষমতা দিলাম তুই সিংহাসন বানাস আদম নবী ডাক দিয়ে আল্লাহ কামরা করলেন কি আমার আল্লাহ ডাক দিয়ে আদম আমার বান্দা যখন পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ লা শব্দ দিয়া দরবারে বানাইয়া ইল্লাল্লাহ বলিয়া বাম দুধের 2 আঙ্গুল নিছি লতিফা কালবের মধ্যে যখন আঘাত করবে শয়তানের ঘরটা ভাঙ্গিয়া সুরমার হইয়া যাবে কালটা মদিনার আয়না হইয়া যাবে সুবহানাল্লাহ আমরা শয়তানের ঘর রাখতে চাই না ভাঙতে চাই আসতে না জোরে তাহলে জোরে সোরে জিকির করবেন কোন নাম লই আল্লাহর জিকির করবেন আল্লাহ পাকের নাম আছে 3000 সুবহানাল্লাহ আরেকটা আওয়াজ এখন সুবহানাল্লাহ 3000 নামের মধ্যে 1000 নাম আছে আর সহজমে গাথা 1000 নামের তসবিহ পড়ে ফেরেশতারা আর রইল 1300 আছে তৌরাতে যে তৌরাত কিতাব 70 পারা আল্লাহ নাযিল করলেন মুসা কালিমুল্লাহর উপরে 300 আছে জব্বর কিতাবের মধ্যে যে জব্বর কিতাব 73 পারা আল্লাহ নাযিল করলেন দাউদ পয়গম্বরের উপরে 300 আছে ইনজিল কিতাবের মধ্যে যে ইনজিল কিতাব 71 পারা আল্লাহ নাযিল করলেন ঈসা রুহুল্লাহর উপরে আর 100 নাম আছে পবিত্র কোরআন শরীফে জোরে সোরে সুবহানাল্লাহ এই 3000 নামের মধ্যে 2999 নামকে সিফাতি নাম বলা হয় গুণের নাম বলা হয় একটি মাত্র মধুমাখা নাম জাতি নাম ওই নামটা হলো আসমায়ে আজম আল্লাহু নাম যে ব্যক্তি সদা সর্বদা খেতে খামারে কাজে কারবারে ব্যবসা বাণিজ্যে উঠতে বসতে খাইতে লইতে আল্লাহ পাকের জাতি নাম আল্লাহু নামের জিকির করবে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল তার জবানটারে আল্লাহ পবিত্র জবান বানাইয়া দিব সুবহানাল্লাহ এই লোকটার যখন হায়াত শেষ হইয়া যাইব মালাকুল মউত আজরাইল রূহ নেওয়ার জন্য যখন হাত বাড়াইবো আজরাইল আল্লাহ ওয়ালা বান্দারে দেখে একটা চিৎকার দিব ও আমার আল্লাহ তোমার বান্দার রূহ আমি নিতে পারবো না সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল কেন আমার বান্দার রূহ নিতে পারিবা না আজরাইল ডাক দিয়ে কয় আল্লাহ তোমার এই বান্দা দুনিয়াতে থাকাকালে উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা তুমি খোদার জাতি নাম আল্লাহ নামের জিকির করতে 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 তার সমস্ত দেহটা আল্লাহ ওয়ালা হয়ে গেছে এখন তার হায়াত শেষ মুখ দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাইর হয় কানে দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাইর হয় চোখে দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাইর হয় নাকে দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাইর হয় শরীরের প্রত্যেকটা রঙ্গের গোড়ায় গোড়ায় আল্লাহ আল্লাহ জিকির শোনা যায় আমি কোন জায়গা দিয়ে রূহ নিতাম আমার কাছে ভয় লাগে আমার আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল রে তুমি যদি আমার আল্লাহ ওয়ালা বান্দার রূহ কবজ করতে চাও তোমার হাতের তালকার মধ্যে আল্লাহ নাম টঙ্কন করিয়া আমার মৃত্যুমুখী আল্লাহ ওয়ালা বান্দার মুখের সামনে ধরাও এইভাবে নাড়াচাড়া দাও চুম্বুকে যেইভাবে লোহাকে টান দিয়া চুম্বুকের সঙ্গে মিশাইয়া বালা আল্লাহ নামের পাগল রূহটা আল্লাহর মধ্যে আসিয়া মিশিয়ে যাইব তুমি আজরাইল খবর পাইতা না সুবহানাল্লাহ আমরা আল্লাহ নামের জিকির চাই কি চাই না তাহলে একটা জবানও বন্ধ রাখবে না মোহাম্মতে জোশে খুশি এক তালে এক সুরে হদ 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 জিকির কর জিকির কর জিকির কর মুমিন গাওয়ান জিকির আল্লাহ রাজি আর রাজি নবী গাওয়ান হস্তা দিল সবিতার জিব্বা দিল
ডাকতে তারে মাশাআল্লাহ হস্ত দিল সে বিবারে জিব্বা দিল ডাকতে তারে নয়ন দিল দেখিবারে অন্ধরবে কি কারণ মাশাআল্লাহ জবান খুলে জিকির কর জিকির কর জিকির কর মুমিন গাওয়ান হায় হায় জিকির কর মুমিন গাওয়ান জিকিরতে আল্লাহ রাজি জিকিরতে আল্লাহ রাজি আর রাজি নবী গাওয়ান মাশাআল্লাহ আগুন পানি মাটি বাতাস এক যুগে যে করলো প্রকাশ মারহাবা আগুন পানি মাটি বাতাস এক যুগে যে করলো প্রকাশ করলি না তুই যা তালাশ কোন জায়গায় সেই মহাজন জিকির কর জিকির কর জিকির কর মুমিন গাওয়ান মাশাআল্লাহ জিকিরতে আল্লাহ রাজি আর রাজি নবী গাওয়ান মাশাআল্লাহ শ্বাসের শোনে ডুব দিবি লাগু তার মুকামে যাবি তখন তোরে দেখতে পাবি কোন জায়গায় সেই সিংহাসন জিকির কর জিকির কর জিকির কর মুমিন গাওয়ান মাশাআল্লাহ জিকিরতে আল্লাহ রাজি আর রাজি নবী গাওয়ান আমার অন্তর কাঁপে ধরে রে আজরাইল আসলে পলাইব কার ঘরে আমার চক্ষু অন্ধ দেখি না গুরসি বাদু সরে রে মরা সময় পলাইব কার ঘরে আমার অন্তর কাঁপে ধরে রে আজরাইল আসলে পলাইব কার ঘরে বেলা ডুবিল আদারে আকাশ ঘিরিল মারহাবা বেলা ডুবিল আদারে আকাশ ঘিরিল আমার চক্ষু অন্ধ দেখিল মুর্শিদাবাদ রে মরা সময় পলাইব কার ঘরে আমার অন্তর কাঁপে ধরে রে আজরাইল আসলে পলাইব কার ঘরে তোমার দেওয়া দেওয়া আমার সব হইল তোমার দেওয়া দেওয়া আমার সব হইল সমস্যা জীবনে মরণ মহাবা সমস্যা জীবনে মরণ কি করে আমার মরার সময় আমার অন্তর কাঁপে ধরে
আজরাইল আসলে বলাই ভোগার মাশাআল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া শুকরিয়া দেন একবার বলুন তো আলহামদুলিল্লাহ। বীরখাল হুসাইনিয়া কমিটির উদ্যোগে আজিমুসান প্রথম সুন্নি মহাসম্মেলন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সৌদি প্রবাসী জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ ইব্রাহিম মালদ্বীপ প্রবাসী, মাহফিলের প্রধান অতিথি আলহাজ শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল কাদির সাহেব, পীর সাহেব রাজাপুরা দরবার শরীফ শাহরাস্তি সাত্তুর,
বিশেষ অতিথি হিসেবে আমি মাওলানা মোবারক হোসেন জালাল আপনাদের সামনে উপস্থিত। প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন সুন্নিয়তের উজ্জ্বল নক্ষত্র আলহাজ হযরত মাওলানা মুফতি গাজী মোহাম্মদ মাহবুবুল আলম নূরে বাংলা চট্টগ্রাম। আজকের মাহফিলের বিশেষ বক্তা আলহাজ মাওলানা মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান হেলালি সাহেব, হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ মাকসুদ রাজা আনসারী সাহেব এবং জনাব হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান সাহেব এবং মাওলানা শায়ের মোহাম্মদ বাসির উদ্দিন হেলালি সাহেব, আমন্ত্রিত অতিথিবৃন্দ হাজী মোহাম্মদ গাজী ফরিদউদ্দিন, হাজী মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ বাচ্চু মিয়া প্রধান, মোহাম্মদ বাবুল মিয়া, হাজী মোহাম্মদ রফিক মিয়াজি, মোহাম্মদ মোশাররফ হোসেন দুবাই প্রবাসী, মোহাম্মদ মহসিন মিয়াজি, মোহাম্মদ আবু মুসা, মোহাম্মদ কাসেম, মোহাম্মদ শাহাদাত এবং মাহফিলের কমিটির পক্ষে মোহাম্মদ আব্দুল করিম মেম্বার সাহেব, অত্র এলাকার সুন্নি মুসলমান ভাই বাবারা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য শুকর আদায় করার দরকার। আল্লাহ যে আমরা রে হাসপাতালের মধ্যে না রাখিয়া, আইসিইউর ভিতরে না ঢুকাইয়া, লাইফ সাপোর্টে না নিয়া, অপারেশন থিয়েটারে না ঢুকাইয়া একটা ব্যবস্থার বাগানে আমরা কয়েক মর্তবা দুরূদ শরীফ, নফি আসফাত, এসমেজাল জিকির করতে পারলাম, এই সুবাদে কি শুকর আদায় করা যাবে? তাহলে আমার সঙ্গে ভোর থেকে মহব্বতে বলেন শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি পাহাড় ভাঙ্গা সাগর কর, সাগর বৈরা নগর কর, পাহাড় ভাঙ্গা সাগর কর, সাগর বৈরা নগর কর, ধনী রে গরিব বানা, গরিব রে বাদশাহ। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। জোরসোর মারহাবা। আমি কোরআন শরীফ থেকে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, সামনে মাহে রমজান আসতেছে। এই মাসটা হলো শাবানের মাস, সামনের মাসটা হলো রমজানের মাস। এই মাসের কারণে, রমজান এবং কুরবানির কারণে আল্লাহ যে আয়াতে কারিমা তেলাওয়াত করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। কেন এই আয়াত নাযিল হলো? আগে শানে নজুল একটা ঘটনা হইছে, তারপর আল্লাহ আয়াতে কারিমা নাযিল করছে। কথা কোন ঠিক নেই? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ রাসূলের আগে যাইও না, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ আগে হুঁশিয়ার করে দিয়েছে, হে ঈমানদারেরা। মুসলমানের বলে নাই, ঈমানদারকে বলেছে, হে ঈমানদারেরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাসূলের আগে যাইও না, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কেন এই আয়াতে কারিমা নাযিল হইল? শাবানের সাত শেষ হইতে না হইতে আমার নবীজি ডাক দিয়ে কয়, সাহাবারা, আমরা রমজানের সাত ছায়াম। সুবহানাল্লাহ। শাবানের সাত শেষ হইলে আমরা রমজানের সাত চাই না? এখন না হেলাল কমিটি বার হইছে, রেডিও, টেলিভিশন, মোবাইল বাইর হইছে, জায়গা জায়গা নেটের মাধ্যমে প্রচার হইয়া যায় যে সাত দেখা গেছে আগামীকাল থেকে রোজার 1 তারিখ। কথা কোন ঠিক? আগেরকার যুগে, নবীর যুগে হেলাল কমিটি আসেন না, রেডিও আসেন না, টেলিভিশন আসেন না, মোবাইল আসেন না, নেট আসেন না। কথা কোন ঠিক? আমার নবীজি সাহাবাদেরকে নিয়ে সাওয়া শুরু করলেন। আসরের পরে মাগরিবের টাইমে, মাগরিবের আগে ডাক দিয়ে কয়, সাহাবারা, তোমরা চাঁদ দেখছনি? আমার নবীজির কথা শুনে সাহাবারা ডাক দিয়ে কয়, নবী গো, আমরা তো চাঁদ দেখি নাই গো নবী। আমার নবী বলে, আমিও দেখি নাই, আগামী কালকে রোজা রাখা যাবে না। ঠিক আছে নি? চাঁদ দেখিয়ে রোজা রাখো, চাঁদ দেখিয়ে রোজা ছাড়ো, রোজা ছাড়ো।
আমার নবী নিজে সাত দেখে নাই, সাত দেখার প্রমাণ নবীজি পায় নাই। নবীজি নিজে রোজা রাখে নাই। নবীর যুগে মুনাফিক ছিল কি ছিল না? তারা রোজা রাখছে, তারা কি নবী রাখলে রাখ, না রাখলে নাই, আমরা রোজা রাখি না। হায় হায় হায়, কত বড় বেয়াদব, কত বড় মুনাফিক। নবীজির আগে দিয়া রোজা রাখিয়ে দেয়। রোজা রাখা নেকের কাজ না গুনার কাজ? এই নেকের কাজটা ঈমান না থাকলে গুনায় পরিণত হয়। আজকে বুঝাইয়া দেয়া আলহামদুলিল্লাহ। এবার রমজান গেল, কোরবানি আসলো, নবীজি এখনো কোরবানি দেয় নাই। আমার নবীজির আগে দিয়া যারা নবীজিরে বাদ দিয়া রোজা রাখছে, তারা এখন আবার নবীজিরে বাদ দিয়া নবীজির আগে কোরবানি দিয়া ফালাইছে। কোরবান দেওয়া নেকের কাজ না গুনার কাজ? এ ভালো কাজ, নেকের কাজ করাতে আল্লাহর সহ্য হইছে না। আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদাররা, আল্লাহ রাসূলের আগে যাইও না, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এতে বোঝা গেল তাদের ঈমান ছিল না। কি ছিল না? যারা নবীজিরে বাদ দিয়া রোজা রাখছে তাদের ছিল না কি? করছে কিন্তু নেকের কাজ। কিসের কাজ? হইছে কিন্তু গুনাহ। এখন শাবানের চাঁদ, এই মাসে কেউ ফরজ নিয়ত রোজা রাখা যাবে? মাশাআল্লাহ, এই যে আপনার আওয়াজ বুঝাই, মুসলমান, খাঁটি মুসলমান। ফরজ নিয়তে রোজা রাখতে হলে রমজান মাস লাগবে। কথা কয় না? রমজান মাস ছাড়া ফরজ নিয়তে রোজা রাখা যাবে না। তারা নবীজিরে বাদ দিয়ে রোজা রাখলো, নবীজিরে বাদ দিয়ে আবার কুরবানি দিয়ে বানাইলো। আল্লাহর সহ্য হইছে না, তারার ঈমান নাই। কি নাই? করছে নেকের কাজ, হইছে তাদের গুনাহ। নবীজিরে বাদ দিয়ে তারা কুরবানি দিয়ে বানাইলো, পুনর্বার কুরবানি দিতে হয়েছে। তাদের কুরবানি হয় নাই, পুনর্বার কুরবানি দিতে হয়েছে। আল্লাহর সহ্য হইছে না। আল্লাহ আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন। এর দ্বারা বোঝা গেল যারা নবীজির আগে কুরবানি দিছে, যারা নবীজির আগে রোজা রাখছে, তাদের ছিল না ঈমান। নবী মানার নামে হইল ঈমান। আল্লাহ মানা নবী মানা নয়। মনোযোগ, আল্লাহ মানা নবী মানা নয়। নবী মানলে আল্লাহ মানা হয়। নবীর উম্মত 73 দল। কত দল? 73 দলের মধ্যে 72 দল আল্লাহরে মানে। নবী বাদ দিয়া, কি বাদ দিয়া? নবী বাদ দিয়ে আল্লাহর পাগল হইছে, আল্লাহরে ভালোবাসে, মায়া করে, মুহাব্বত করে, আল্লাহরে মানে। এক দল নবী লইয়া আল্লাহরে মানে। সুবহানাল্লাহ। ওই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে সোরে মারহাবা। সুন্নি জামাত নবীর মাধ্যমে আল্লাহরে মানে। নবী মানলে আল্লাহ মানা হয়, আল্লাহ মানা নবী মানা নয়। নবী মানলে আল্লাহ মানা হয়। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই জন্য আল্লাহর কোরআন, আল্লাহ পাক ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, নবী গো, তাদেরকে জানাইয়া দেন, তাদেরকে শুনাইয়া দেন, তাদেরকে বলিয়া দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যাতে আপনাকে ভালোবাসে। আপনারা যারা ভালোবাসবে, আমি আল্লাহকে ভালোবাসুক আর না বাসুক, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসিব। আল্লাহু গাফুরুর রহিম, তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। আমার নবীর প্রেমে পাগল হইলে গো, আল্লাহ তাআলার দিদার মিলে গো। আর ডাকো যদি জজবাগালে, ডাকো যদি জজবাগালে, বাজাও নামের বাঁশি, নবীর দুরূদ পড় দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড় দিবানিশি। জোরে সোরে সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে যে হয় মাতাল, তাহার সম্মান রয়েছে চিরকাল। মারহাবা। তার অর্থ পাগল।
মাতাল অর্থ কি? নবীর প্রেমে যে হয় মাতাল তাহার সম্মান রয়েছে চিরকাল। আর প্রমাণ আছে হযরত বিল্লাল, প্রমাণ আছে হযরত বিল্লাল বাংছে প্রেমে রশি। নবীর দুরূদ পড়া দিবানিশি, আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড়া দিবানিশি। জোরে শুন মারহাবা। নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ ওলি আল্লাহ বানায়া দেয়। কথা কোন ঠিক নেই? ওই পাগলের কাছে মুসলমানেরা, সুন্নি মুসলমানেরা যাইয়া জিয়ারত করে। পাগল বললে বাতি জ্বলে, বেঈমান বললে জ্বলে না, বেঈমান বললে জ্বলে না। পাগলার ভিতরে খোদা আছে, কানার দলে জানে না। কথা কোন ঠিক নেই? ওয়াজকুরুনি পাগল ছিল নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল, ওয়াজকুরুনি পাগল ছিল নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল। 32 দান্দার ভাঙ্গা ফেললো, দেখো প্রেমের নিশানা। পাগল বললে বাতি জ্বলে, বেঈমান বললে জ্বলে না, বেঈমান বললে জ্বলে না। পাগলার ভিতরে খোদা আছে, কানার দলে জানে না। কথা কোন ঠিক নেই? হানজালা যে পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল। মারহাবা। আল্লাহ রাসূল বাদ দিয়া নিজে যদি আত্মহত্যা করে, নিজের জীবনকে কোরবানি দেয়, তাহলে এটা হইব আত্মহত্যা। আত্মহত্যা করা মুআফা। কথা কোন ঠিক? নবীর প্রেমে জীবন দিলে শহীদি দরজা। সুবহানাল্লাহ। হানজালা নবীর প্রেমে নিজের জীবনকে কোরবানি করে দিয়েছে। হানজালা যে প্রেমিক ছিল নবীর প্রেমে জীবন দিল, ফেরেশতারা গোসল দিল, দেখো প্রেমের নিশানা। পাগল মরলে বাতি জ্বলে, বেঈমান মরলে জ্বলে না, বেঈমান মরলে জ্বলে না। পাগলার ভিতরে খোদা আছে, কানার দলে জানে না। কথা কোন ঠিক? আমার বাবা জালালি নবীর প্রেমের পাগল ছিল কি ছিল না? এই রানী সারা মাইর খাইছে। আপনারা মুরগিরে করতে পারবেন, মাথা ফাটালেছে সাবল করে। এখন জালালি দরবারে এই সান্দিনা থেকে ডেলি কয়েকশো লোক যায় জিয়ারত করে। সান্দিনাতে অসংখ্য জালালির ভক্ত মুরিদান আছে। কথা কোন ঠিক? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এতে বুঝা গেল ঈমান না থাকলে না কেমন করলে গুনাহ হইয়া যায়। ঈমানদার দৈব সাথে গুনাহ করলে ঈমান হইয়া যায়। ঈমান ছাড়া করব ভালো কাজ, হইব গুনাহ। কি হইব? ওই রোজা রাখছে, ভালো কাজ করছে, গুনাহ হইছে। কুরবান দিছে, ভালো কাজ করছে, গুনাহ হইছে। এবার আসেন নবীরে মায়া করলে, মুহাব্বত করলে, হুব্বুর রাসূল মিনাল ঈমান। নবীজিরে যারা ভালোবাসে, মায়া করে, মুহাব্বত করে, নবীর মুহাব্বতের নাম ঈমান। ঈমানদার যদি দৈব চক্রে কোনো গুনাহ করে ফেলায়, এটা গুনাহ থাকে না, এটা নেকি হইয়া যায়। লোহার খাসালত ঠান্ডা, লোহার সবসময় ঠান্ডা থাকে, দড়ি চাইয়ে। কথা কয় আগুন সবসময় গরম, আগুনের খাসালত গরম, লোহার খাসালত ঠান্ডা। লোহাটা যখন আগুনের ভিতরে দেয়, যেইভাবে ঠান্ডা থাকে না, আগুন হইয়া যায়। ঈমানদার দৈব চক্রে গুনাহ করলে ঈমান হইয়া যায়। প্রমাণ মাওলা আলী কারামুল্লাহ ওয়াজ্জাহু, ইসলাম জগতের চতুর্থ খলিফা সাইয়েদানা আমিরুল মুমিনিন সাইয়েদানা আলী কারামুল্লাহ ওয়াজ্জাহু, হাসান হুসাইন রাব্বা, মা খাতুনে জান্নাতের স্বামী, ইসলাম জগতের চতুর্থ খলিফা। নবীজি ফরমান, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল ওই শহরের দরজা। আলী কারামুল্লাহ ওয়াজ্জাহু ওযু করিয়া আসর নামাজের প্রস্তুতি নিলেন। সুবহানাল্লাহ। নামাজ আগে না ওযু? ওযু করলেন, নামাজ পড়বে। আলী বসে রইলেন। আমাদের নবী, দয়াল নবী আসিয়া আলী রানের উপরে মাথা মোবারক রাখিয়া চক্ষু বন্ধ কইরা আরাম করতেছে। সুবহানাল্লাহ। জোরে কইতে সুবহানাল্লাহ। আলী নামাজ পড়তে দেয় না। আলী ওযু করি আসি, নামাজ পড়ব। নবীজি জানে কি জানে না? নবীজি জানে না, ইচ্ছা কইরা নবীজি আলী রানের উপরে মাথা মোবারক রাখি চক্ষু বন্ধ করে মাশাআল্লাহ ঘুমাইতে আছে। মারহাবা। এখন আলী ডাক দিয়ে কয়, আল্লাহ
নবীজি আমার রানের উপরে আরাম করতেছে, কি নামাজ পড়তাম না নবীজিরে সরাইতাম, আমি কিতা করতাম গো আল্লাহ, এক ওয়াক্ত নামাজ কাজা করলে ৮০ হোক বা জাহান্নাম ২,৮৮,০০,০০০ বছর আল্লাহ জাহান্নামে জ্বালাইবো। আল্লাহ আমি এখন কি করতাম, বড় মুসিবতে আছি। নবীজি আমার রানের উপরে মাথা মোবারক রাখি আরাম করতেছে, নবীজিরে যদি সরাইয়া দেয় তাহলে কি আদবি হবে না বেয়াদবি হবে? নবীজির সঙ্গে বেয়াদবি করলে জিন্দেগীর বন্দেগী শেষ, আমি বেঈমান হইয়া যাব, কাফের হইয়া যাব। দলিল হলো আল্লাহ জুলাহুল কাফিরু বিসাবে নাবিল আমবিয়ায়ে লা তুকবালু ওয়া তাওবাতুহু মাতরাকান ওয়া মান শাক্কাফি ওয়া আযাবি ওয়া কাফারা। আল্লাহু আকবার। আল্লাহ নবীজির সঙ্গে বেয়াদবি করলে জিন্দেগীর বন্দেগী শেষ, আমার জাহান্নাম ছাড়া উপায় থাকবে না, আমি বেঈমান হইয়া যাব, আমি কাফের হইয়া যাব। আল্লাহ জীবনে কত নামাজ পড়ছি, বাচ্চা থাকলে পড়তাম ভাইরাম, আমি নবীজিরে সরাইয়া নামাজ পড়তে পারতাম না। ২,৮৮,০০,০০০ বছর ৮০ উবা জাহান্নামের লাকড়ি হইয়া যায়াম, তবুও নবীজির সঙ্গে বেয়াদবি করিয়া বেঈমান হইতে রাজি নাই। সূর্যটা আসরের টাইম হইয়া উদিত হইছে, নবীজি শুয়ে রইছে, নবীজি চোখ মুবারক মেলে না, আলিও নামাজ পড়তে পারে না। এবার দেখতেছে সূর্যটা লাল হইয়া অস্তমিত হইয়া গেছে, সূর্য লাল হয়ে গেছে, ডুবিয়ে গেছে, আসরের টাইম আছে শেষ। নবীজি মোরামুরি দিয়ে উঠছে, উঠি ডাক দেখো আলী, ব্যাপার কি? আমরা চোখের মধ্যে দিয়ে পানি দেখা যায়, আমার মাথা কি বেশি ওজন হয়ে গেছে? আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় ৭ আসমান যদি আমার রানের উপর উড়ে দেন আমার কষ্ট হবে না, আপনি নবী তো রহমতাল লিল আলামিন। জোরে সোরে মারহাবা। আমি এই জন্য কান্দি না গো নবী। তো কানলা কেন, চোখের পানি ফালাইলা কেন? আলী একটা ডাক দিয়ে কয়, নবী গো, আপনার জবান মোবারকে শুনছি এক ওয়াক্ত নামাজ কাজা করলে ৮০ উম্বা জাহান্নামে জ্বালাইবো, ২,৮৮,০০,০০০ বছর আল্লাহ জাহান্নামে জ্বালাইবো। আজকে আপনি আমার রানের উপরে মাথা মোবারক রাখিয়া আরাম করতেছেন, আমি ইচ্ছা কইরা নামাজ ধরে কাজা কইরা দিছি। নামাজ তো কাজা করলে কবিরা গুনাহ, ২,৮৮,০০,০০০ বছর জাহান্নামে জ্বালাইবো, এই দুঃখে কাঁদতেছি। নবীজি ডাক দিয়ে আলী, নামাজ পড়বেন নি? কখন নামাজ? আসরটা। নবীজি আসর মাগরিব চিনেনি, নামাজ আনছে কি? দিছে কি? আনছে কি? তো নবীজি আসরের টাইম চিনি না, তো সূর্যটা ডুবে গেছে। আলী একটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়া হাসি। দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়া দাঁড়িয়ে দয়ার দ্বারা মিনতি কর জুরে, ভুল অপরাধ স্বীকার করেছি। দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়াছি। হাতে করা পায়ে বেরি এই আসামি পেরোয়ারি, আপনার কুটে সালানে হয়েছি। আপনার মহান এজলাসে জামিন পাবো এই আশে, দয়া রবি কারি সেজেছি। দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়াছি। আমরা আল্লাহর দরবারে আসামি। কে আসামি না? একটা লোক আছে হাত উঠে দেখাইছে যে হুজুর আমি কোনো আসামি না, আমি ফুল পাওয়ার নিয়ে আসি, আমার কোনো গুনাহ নাই। কোনো লোক আছে? নাই নাই। এতে বুঝা গেল আমরা সবাই দাগী গুনাহগার, আল্লাহর হাইকোর্টের দরবারে আসামি। তাহলে আমার সঙ্গে যারা আসামি তারা জবানটা খুলে বলেন, এই আসামি হয়ে স্বীকার করলে আল্লাহ গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোন ব্যবস্থা গলা দিত না, মাথা দিত না, বানাইছে মন্দার জন্য। সুবহানাল্লাহ। ইমানদারের জন্য বানাইছে, এই জন্য জবানটা খুলে বলেন, দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়াছি। মারহাবা। দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়াছি।
আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি ক্ষমা পাওয়ার আশা নাই আছে। আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি ক্ষমা পাওয়ার আশা নাই আছে। যদি আপনার নিজ গুণে ক্ষমা করেন অদমেরে ক্ষমা পাবো মাওলাজির কাছে। দয়াল নবী আপনার এ আসামি ওই আসে। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। আমরা কার গোলাম না, বাহুত্তর দল আল্লাহর গোলাম, সুন্নিরা নবীর গোলাম। কথা কোন ঠিক নেই? এই জন্য সুন্নি জামাত মারা গেলে লাশটা কবরে শোয়াইব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। নবীজির গোলামের কোন চিন্তা নাই। চলো নবীজির সন্ধানে মদিনাতে যাই, চলো নবীজির সন্ধানে মদিনাতে যাই। নবীজির গোলামের কোন চিন্তা নাই। চলো নবীজির সন্ধানে মদিনাতে যায়। আল্লাহ দাতা সর্বোপরি নবী কাসেম বন্টনকারী। মারহাবা কয় না? আল্লাহ দাতা সর্বোপরি আমার নবী কাসেম বন্টনকারী। নবীজির বন্টনে যেন অধিক দয়া পাই। চলো নবীজির সন্ধানে মদিনাতে যায়। নবীজির গোলামের কোন চিন্তা নাই। চলো নবীজির সন্ধানে মদিনাতে যায়। মারহাবা। আলীর ঈমান আছে কি নাই? কথা কয় না। আলী পাক পঞ্জাতনের সদস্য। আলী নিজেই আলীরে মানাও তো ঈমান। সুবহানাল্লাহ। আলী ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে বললেন আসরের নামাজ পড়তেন সূর্য তো ডুবে গেছে, আমার নবীজি ডান হাত মোবারক পশ্চিম দিকে বাড়াইয়া এইভাবে ইঙ্গিত দিলেন, আলী নামাজ আদায় করো। আমার নবীজি ইঙ্গিত দিতে দেরি, ডুবন্ত সূর্যটা আসরের টাইম হইয়া উদিত হইতে দেরি নাই। সূর্য থরথর করে কাঁপতেছে, আসরের টাইম হইয়া সূর্যটা উদিত হইয়া গেছে। ডুবন্ত সূর্য নবীজি পুনর্বার উদিত করাইলেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে বহু মোল্লা আছে কয় নবী বলে আমাদের মতো সাধারণ মানুষ। পৃথিবীতে এমন বাহাদুর নাই। আমার নবীর পরে সূর্যকে ডুবন্ত সূর্যের উদিত করাইতে পারে। কথা কোন ঠিক নেই? আমার নবীজি এইভাবে যখন ইঙ্গিত দিলে অস্তমিত সূর্যটা ডুবন্ত সূর্যটা আসর টাইম হয়ে উদিত হইয়া গেছে। নবীজি বলেন, আলী নামাজ আদায় করো। আর এই 4 রাকাত নামাজ আদায় করলেন, আসর 4 রাকাত ফরজ আদায় করলেন। এবার নবীজি হাত মোবারক ধরে রয়েছে, সূর্যটা কাঁপতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, সূর্য কাঁপস কেন? তোরে কোনো প্যারালাইসিস দর্শিনি? সূর্য ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার প্যারালাইসিস নাই, আমার আলসার নাই, আমার ক্যান্সার নাই কোনো কি, তাহলে কাঁপস কেন? সূর্য ডাক দিয়ে কয়, দয়াল নবীর গুণমণি গো, দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী তুমি গুণমণি। পাপী লোক পরাবে বলে গো নবী, কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী তুমি গুণমণি। আমরা এত মানুষ, হাজার মানুষ, আমরা যদি একসাথে ডাক দিই, নবীজির গুণগান গাই, বোধহয় ফ্যান্ডেলটা থরথর করে কাটবে। আপনারা যে সবাই আওয়াজ দেন, এই আওয়াজটা কিন্তু মাইকের আওয়াজের কান্না অনেক দূরে লই যায়। কথা ঠিক নেই? মোহাম্মতে কর, যাতে মানুষ বুঝতে পারে হাজার হাজার লোক আছে, লোকের কোনো অভাব নাই। দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী তুমি গুণমণি,
নি পাপি লোক তোরাবে বলে গো নবী কোরআনেতে শুনি গো নবী দয়াল নবী তুমি গুণমণি মায়ার নবী তুমি নবীদের সরদার গো তুমি তুমি নূরের খনি প্রেম কইরাছে তোমার সনে গো নবী আল্লাহ কাদের গো নি গো নবী দয়াল নবী তুমি গুণমণি মায়ার নবী নবী আউয়াল আখের জাহির বাতিন সর্বযোগে জানি প্রেম কইরাছে তোমার সনে গো নবী আল্লাহ কাদের গো নি গো নবী দয়াল নবী তুমি গুণমণি মায়ার নবী তুমি গুণমণি সূর্য ডাক দিয়া কই নবী গো আপনি যে আমার ইঙ্গিত দিলেন ইশারা দিলেন পুরোবার উদিত হইতাম আপনার ইঙ্গিত মোবারকের সাথে সাথে উদিত হইতে পারলাম না পারলাম এই ভয়ে আমি কাঁদতেছি জোরে সোরে কোন সুবহানাল্লাহ নবীজি হাত মোবারক টান দিলেন সূর্যটা আবার অস্তমিত হয়ে গেল আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল রে আমার বন্ধুরে জানাইয়া দে বন্ধু যাতে বলিয়া দে আলীরে জানাইয়া দে আলী যে আজকে আসর নামাজ কাজা কইরা দিছে ইরে কবিরা গুনাহ করছে নবীর মোহাব্বতে কথা কয় নামাজ কাজা করা কি গুনার কাজ না নেকের কাজ গুনার কাজ আলী তো নবীর মোহাব্বতে আসর নামাজটা কাজা করে দিছে আমি আল্লাহ খুশি হইলাম নবীর মোহাব্বতে আসর নামাজ কাজা করার কারণে পুনর্বার সূর্যটারে উদিত করলাম আলীর জন্য ব্যবস্থার একটা সার্টিফিকেট পাঠাইলাম হযরত আলী নবীর প্রেমে নামাজ কাজা করিল তা দেখিয়া মাবুদ মাওলা বড় খুশি হইল হযরত আলী নবীর প্রেমে নামাজ কাজা করিল তা দেখিয়া মাবুদ মাওলা বড় খুশি হইল শেরে খোদা আলীর তরে শেরে খোদা আলীর তরে বেহেশতের খবর পাঠান নবীর প্রেমে জান কর কুরবান সুন্নি মুসলমান নবীর প্রেমে জান কর কুরবান যার কারণে মাওলা দনে সাজাইল বিশ্ব বাগান যার কারণে মাওলা দনে সাজাইল বিশ্ব বাগান নবীর প্রেমে জান কর কুরবান সুন্নি মুসলমান নবীর প্রেমে জান কর জালালি বাবিয়া বলে বেঈমানেরা বুঝলি না নবীর এসকে পাগল হইলে দুজকের ভয় থাকে না কথা ঠিক নেই জালালি বাবিয়া বলে মুনাফিকরা বুঝলি না নবীর আশকে পাগল হইলে দুজকের ভয় থাকে না নবীর প্রেমে পাগল হইলে দুজক হইয়া যায় হারাম নবীর প্রেমে জান কর কুরবান সুন্নি মুসলমান নবীর প্রেমে জান কর কুরবান মারহাবা আলী করছে গুনাহ আলী করছে কি গুনাহ করা বাইও নবীর মোহাব্বতে গুনাহ করছে গুনার কাজ ঈমান আছে নবীর মোহাব্বতে নামাজ ছাড়িয়ে দিয়া ইরে নামাজ রে কাজা কইরা কইছে গুনার কাজ আমার আল্লাহ ডাক দিয়ে কয় আলী আমি আল্লাহ যেই নবীরে ভালোবাসি তুমি আলী বুঝি আমার নবীরে ভালোবাসলা ভালোবাসিয়া আসো নামাজদারে কাজা করে দিলা আমি আল্লাহ খুশি হইলাম খুশি হইয়া তুমি আলীরে ব্যবস্থার একটা সার্টিফিকেট পাঠাইলা ইমানদার 2 বছর গুনাহ করলে নেক হইয়া যায় ব্যবস্থা সার্টিফিকেট হইয়া যায় জোরে সোরে কও সুবহানাল্লাহ আর ঈমান সালাম ভালো কাজ করলে নেক আমল করলে গুনাহ হইয়া যায় আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা আমরা নবীজিরে ভালোবাসতে চাই কি চাই না কারা কারা নবীজিরে ভালোবাসবেন দুই হাত ধরে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত বিরকাল সুন্নি মহাসম্মেলন নূরে বাংলার আগমন প্রধান বক্তার আগমন তোমার একটু দূরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা
এখন আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাদেরকে বলিয়ে দেন তারা যাতে আপনি নবীকে ভালোবাসে। আপনাকে যারা ভালোবাসবে, মায়া করবে, মহব্বত করবে, আমি আল্লাহ তারারে ভালোবাসিব, তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। ভাইও জুবুজা জায়গা বুঝা ওহাবিরাও নবীরে ভালোবাসে। ঠিক রাখতো, এটা ঠিক রাখতো, ঠিক রাখতো, ইমামতি ঠিক রাখতো, নবীজির দাঁড়াইয়া সালাম দেয়, কিয়াম করে, দুরূদ শরীফ পড়ে, কথা কোন ঠিক নেই। আবার এই মুনাফিক জায়গার মধ্যে গেলে আবার যে বেহায়া, ওই বেহায়া নির্লজ্জ, কথা কোন ঠিক নেই। আস্তা মুনাফিক, কোন নবীর দুশমন যদি মারা যায়, আল্লাহ দোহাই এই আমলটা কথা কইরা যায়। কোন নবীর দুশমন জানছেন যে এটা নিঃসন্দেহে নবীর দুশমন, এতে মরে গেলে এটা জানাজা নিয়েন না, নিষেধ করছে কি ওয়ালা কোরআন শরীফ সূরা তাওবা 10 পারা 84 নং আয়াত, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কাবরি। কোন মুসলমান মুনাফিক যদি মারা যায় তোমরা সুন্নিরা তার জানাজা দিও না। ওয়ালা তাকুম আলা কাবরিহি, এই মুনাফিকের কবরের পারে দাঁড়াইয়া জিয়ারত করো না। এখন আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো, আপনি জানাইয়া দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাদেরকে বলিয়া দেন তারা যাতে আপনাকে ভালোবাসে, মায়া করে, মহব্বত করে। ওয়াল্লাহু গাফুরুর রহিম, তারা যদি আপনাকে ভালোবাসবো আমি আল্লাহ তাদেরকে ভালোবাসিয়া তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। ভালোবাসা তিন প্রকার, ভয়ে ভালোবাসা, ভয়ে ভালোবাসা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভালোবাসা কয় প্রকার? তিন প্রকার। ভয়ে ভালোবাসা, মনোযোগ, লোভে ভালোবাসা, মুহাব্বতে ভালোবাসা, কোনটা ভালো? জোরে সরে মারহাবা। কে কয় আপনি করে আল্লাহ দুজক দিবে? আপনার তো নবীর মুহাব্বত আছে। জোরে সরে কোন সুবহানাল্লাহ। আরে আমরা যদি আল্লাহ দুজকে দেয় ওহাবিরা কমাও হইতো। ব্যবস্থা বানাইছে তো আল্লাহ সুন্নিদের ইমানদারের জন্য। ওমর ফারুক যখন ইসলাম গ্রহণ করছে, ওমরের তরবারির ভয়ে ওই মুনাফিকেরা নবীরে মানছে। এরা হইছে মুনাফিক। এরা কি? উসমান গনি, গনি অর্থ ধনী। উসমান গনি যখন ইসলাম গ্রহণ করলেন, উসমানের দলের লোভে আরেক দলে যাইয়া নবীরে মানছে। এরা হইছে মুনাফিক। এরা মানছে নবী, এরা মানছে নবী। আবু বকর সিদ্দিকের মতো যারা নবীজির মুহাব্বতে মানছে তারা মুমিন হইয়া গেছে। আমার নবীর একজন সাহাবা, নাম হলো হযরতে জাবের। মারহাবা করেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছনে নামাজ পড়তেন, নবীজির নুরানি ওয়াজ নসিহত শুনতেন। যা শুনতেন তা আবার বাড়িতে যাইয়া নিজের বেডিরে, স্ত্রীরে শুনাইতেন। জাবের ডাক দিয়ে কয়, বিবি গো, আল্লাহ নবীজির এত সুন্দরী বানায়, এত সুন্দর বানাইছে, নবীজির নুরানি চেহারা মোবারকের দিকে নজর করলে পেটের ক্ষুধা থাকে না। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের রহমতাল আলামিন। আপনি উম্মতের যাবেন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের। আপনি আমরার জীবন সাথী, অন্ধকার কবরের বাতে। আপনি নবী আমার নির্দনিয়ার দন, রহমতাল আলামিন। আপনি উম্মতের যাবেন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের। আমাদের প্রধান অফিস নারায়ে তাকবীর। আরে গাড়ি দেখতেছেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন, রাজাপুরা ফিসা হুজুরের আগমন, এই সুন্নি জামাতের পক্ষ থেকে সুন্নি নেতার আগমন,
প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগত, মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, পুরা দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, পুরা বিশ্ব হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগত, সুন্নি জামাতের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ইনশাআল্লাহ আশা করি দুজন একসাথে আজকের প্রধান বক্তা প্রধান অতিথি একসাথে স্টেজে জিতবো আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজান? আমি এই সামান্য সময় এই ওয়াজের বান্দিশ করিয়ে নিতে আছি, কারণ আমি জানি আমার পর বক্তা আছে, অতএব আমি কোনো পুরো সময় নিতাম না, সামান্য সময় একটু কষ্ট হইতেছে নি কোনো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। যাদের স্ত্রী একটা ডাক দিয়ে তার স্বামী গো, সব সময় নবীর গুণগান আমারে শোনান, জীবনে একবারও নবীজিরে আমারে দেখাইলেন না, অন্তত জীবনের জন্য একবার হলো আমারে নবীজিরে দেখান, আমার যাতে পেটের ক্ষুধা না থাকে। নবীজিরে দেখলে মান রাআনি ফাকাদ রাআল হক, আল্লাহ দেখার স্বাদ পাওয়া যায়। নবীজিকে দেখিয়া জীবনটারে ধন্য করে দেই, সুবহানাল্লাহ। আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতে, আপনি নবী আমার নির্দনে আর দন রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবির গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার দেখাই আপনার মোজেজা, ভাগ্য প্রতিমা খাদিজা সপিয়া দিল জীবন আর জৈবন, মালা গোলক জাগা ছিল সব আপনার শরণে দিল, আপনারে বানাইল আপন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার যাদের স্ত্রী বলে স্বামী আমার জীবনে একবার হলো দয়াল নবীজিরে আমারে দেখা, তো কেমনে দেখবা? তুমি হইলে মেয়ে লোক মানুষ, আমি পুরুষ মানুষ, আমি নবীজির পিছনে নামাজ পড়ি, নবীজির নুরানি ওয়াজ নসিহত শুনি, সদা সর্বদা নবীর কাছে কাছে থাকি, তুমি কেমনে দেখবা? যাদের স্ত্রী কয় কেন? জীবনে একবারের জন্য হইল নবীজির আমাদের ঘরে দাওয়াত করে। আজকে দাওয়াত দাওয়াতে তো আমি আমার বহুত চেষ্টা করছি হরিণ চতুরী, আজকে আমাদের 100 কততম জানি মাহফিল উরুস চলতেছে, এটা মোল্লা কাজীউদ্দিন কালিয়ে করে ইন্তেকাল ডেট আজকে, আল্লাহু আকবার। 14 মাঘ এটা কালিয়ে করে মোল্লা কাজীউদ্দিন কালিয়ে করে মেন কালিয়ে করে হিসাব যিনি আমার আব্বা নানা জান কেবলার আজকে ইন্তেকাল ডেট, আল্লাহু আকবার। আমরা কত ভাগ্য ভালো আজকের দিনে আপনারা আওয়াজ মাহফিল দিছেন, হরিণ চতুরী আজকে মাহফিল চলতেছে, কথা করতে আমার বহু চেষ্টা করছি এই কানা জানালে যে ভাই আপনি বড় ভাই, আপনি আসার যত আখির মনে যাইলে দোয়া আছে মাহফিল চাই, আমি এখন দুইটা মাহফিল করতে পারি না, আমি অসুস্থ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। যাবের যায় নবীজির ডাক দিয়া কয় নবী গো, আগামী কালকে দুপুর বেলা আমার ঘরে আপনার দাওয়াত। নবীজি দাওয়াত কবুল করলেন, বাড়িতে আসলে ডাক দিয়ে কয় বিবি ইগো আপনারে আল্লাহ দুইটা ছেলে দিছি। জাবেরের কয় ছেলে? দুই ছেলে, বড় ছেলের বয়স 7 বছর, ছোট ছেলের বয়স মাত্র 4 বছর। ইগো নবীজিরে দাওয়াত দিলা, আমরা তো গরিব মানুষ, আমাদের ঘরে খোরাকি নাই, কি খাওয়াইবা? জাবের স্ত্রী কয় 2.5 কেজি আটা আছে। সুবহানাল্লাহ। কো খাওয়াইবা কি দিয়া? জাবের স্ত্রী কয় আমাদের ঘরে ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে। মারহাবা করে এই ভাই ছাগলের বাচ্চাটারে জবা করে দিব। জাবের বলে ছোট বাচ্চাটা আমাদের, ছোট ছেলেটা ছাগলটারে বেশি মায়া করে, মোহাব্বত করে, আদর করে, যত্ন করে, এটারে সাথে খানা খায় না। এই ছাগলটারে জবা করলে বাচ্চাটারে রাখবা কেমনে? কই বেশি কথা কইেন না, নবীর মোহাব্বতের চেয়ে সন্তানের মোহাব্বত বেশি হইতে পারে না। আল্লাহ নবী ফরমান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমান কে হই মুমিন হতে পারবে না যেই পর্যন্ত
নবীজিকে দম দম মন প্রাণ স্ত্রী পুত্র ভাই বন্ধু নিজের জীবন চেয়ে বেশি ভালো না বাসবা এই পর্যন্ত মুমিন হতে পারবে না। জাবের স্ত্রী ডাক দিয়ে যান, নবীজিকে দাওয়াত করছেন, এবার রিসিভ করে আনেন, এবার নবীজির জন্য ভাইও যাবে। জাবের ডাক দিয়ে বিবি তুমি 2.5 কেজি আটার রুটি বানায় রাখিও, ছাগলটারে দাও, আমি ছাগলটারে জবা করে লই। ছোট ছেলেটারে সকালবেলা ঘুমের মধ্যে রাখিয়া বড় ছেলেটারে লইয়া যাবে ছাগলটারে ছাদের উপরে উঠাইয়া ছাগলটারে জবা কইরা দিছে। নবীর মোহাম্মতে ছাগলটারে জবা করিয়া খালাইয়া গোশতগুলো বানাইয়া স্ত্রীর কাছে আনিয়া ডাক দিয়ে বিবি তুমি গোশতটা বুনা করিও, রুটি দিয়ে নবীজি বুনা গোশত দিয়া খাবে, আমাদের জীবন ধন্য হবে। আমি নবীজিকে রিসিভ করার জন্য যাইতেছি। এবার যাবেন, নবীজি রিসিভ করার জন্য চলে গেলেন। এদিক দিয়ে ছোট বাচ্চাটা ঘুমের থেকে উঠটা ডাক দেখো আম্মু আমার ছাগলটা কই, ছাগলটারে কেন দেখি না? ও ভাইয়া ছাগলটা কই, ছাগলটা কই? ছাগলটারে দেখছুনি? একবার যায় পূর্বে, আবার যায় পশ্চিমে, আবার যায় উত্তরে, আবার যায় দক্ষিণে, ডানে বামে যাইতেছে, গোজাগুজি করতেছে, ছাগলটারে দেখে না। ছোট ছেলেটা কাঁদতে কাঁদতে ডাক দিয়ে ভাইয়া তুমি ছাগলটারে দেখছুনি? বড় ভাই কয় দেখছি। কোথায় দেখছো? আব্বা ছাগলটারে ছাদের উপরে উঠাইয়া গরুর মতো জবা করে দিছে। ভাইয়া রে ছাগলটা বাবা কোথায় জবা করছে, আমার নিয়ে চলো। বড় ভাইয়ের 7 বছর বয়স, ছোট ভাইয়ের 4 বছর বয়স। 4 বছরের ছেলেটারে লইয়া ছোট ভাইরে লইয়া ছাদের উপরে উঠে গেছে। এবার ছোট ছেলে ডাক দিয়ে ভাইয়া আব্বা ছাগলটারে কেমনে জবা করছে আমারে দেখাও। তাহলে তুই শুইয়া যা। ছোট ছেলেটা শুইয়া গেছে। বড় ভাইয়ে ছাগলটারে যেমনে জবা করছে এমনি ছুরিটারে হাতে লইয়া ছোট ভাইরে জবা কইরা দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জবা করে দিছে। লাফাইতে লাফাইতে নিঃশ্বাস শেষ, চিল্লে চিল্লি নাই, লাফালাফি নাই, মরে গেছে। বিদেশে রাজ্যে যারো আল্লাহ পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগের জানে মা। মায়ের অন্তরে খবর আছে কিনা? মায়ের ডাক দিয়ে কয় আল্লাহ নবীজি আমার ঘরে আসবে, আজকে আমার আনন্দের সীমা নাই। আমার কলিজাটা কেন সিগমারে, শরীরটা কেন জ্বালা পোড়া করে, আমার দোনো ছেলেরে কেন দেখি না। জোর সোরে সুবহানাল্লাহ। মা রুটি বানা বন্ধ করে ছেলেদের খোঁজ করে পায় না। ছাদের উপরে উঠলো, উঠে দেখতেছে ছোট ছেলেটারে বড় ছেলে জবা কইরা পাশে পইরা কাঁদতেছে। কে রে তারে জবা করছে? বড় ছেলে কয় আম্মু আমি। কেন তুই তারে জবা করলি? কইছে আব্বা ছাগলটারে কেমনে জবা করছে তারে দেখাইতাম যাইয়া আমি তারে শোয়াইয়া ছাগলের মতো জবা কইরা দিছি। সুবহানাল্লাহ। মাই ডাক দিয়ে কয় পুত্রে করলি কি? আমার পুত্র জীবনে শেষ হয়ে গেছে, পুত্রে তো আর জীবনে পাইতাম না। তোরে আমি শাসন কইরাম, নবীজি আসবে, এখন তোরে শাসন করার সময় আমার হাতে নাই। আমি রুটি বানাইতে হবে, গোশত বুনা করতে হবে। নবীর মুহাব্বতের চেয়ে সন্তানের বেশি মায়া করা যাবে না। তোরে আমি পরে শাসন কইরাম। এই কইয়া যখন দমক দিছে, বড় ছেলেটা ছাদের উপরে লাফ দিয়ে নিচে পইরা বড় ছেলেটাও মইরা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোকের উপরে শোক, শোকের উপরে দুইটা ছেলে মরে গেল। সন্তানে মাত্র 2টা, দুটো ছেলে মরে গেল। এবার মা নিচে আসিয়া দেখতেছে তে মরে গেছে। এবার ডাক দিয়া কয় আল্লাহ এখন যদি আমি সন্তানের মায়ায় মুহাব্বতে চোখের পানি ফালাইয়া কান্দি, নবীর মুহাব্বতের চেয়ে সন্তানের মুহাব্বত বেশি হইয়া যাবে, আমার ঈমান থাকবে না। সন্তানের মুহাব্বতের চেয়ে নবীর মুহাব্বত থাকতে হবে বেশি। কথা কোন ঠিক নেই? আল্লাহ আমি কাঁদতাম না, আফসোস করতাম না। বড় ছেলেটারে কান্দে লইয়া মা ছাদের উপরে উঠাইয়া ছোট ছেলের সাথে শোয়াইয়া বিছনা চাদর দিয়ে ডাকনা দিয়ে রাখছে। মায়ের রুটির কাজ বানানো শেষ, গোশতগুলারে বুনা করলেন। জাবের আসিয়া ডাক দিয়ে বিবি ফাঁক শাকের কাজ শেষ হয়েছিনি,
কয় শেষ হইছি গো আমাদের ছেলেরা কই তাদেরকে গোসল করাই শুনি জামা কাপড় পরাই শুনি নবীজি আসবে নবীজির সাথে তারা একসাথে খাবার খাবে সুবহানাল্লাহ কয় তোমার ছেলেরা জীবনে আর খানা খাবে না কয় কেন কয় তুমি তো ছাগল জমা করে চলে গেছো তোমার ছোট ছেলেটা ছাগলের জন্য কাঁদতে কাঁদতে তোমার বড় ছেলেরা ডাক দিয়ে কো ভাইয়া ছাগলটা দেখছুনি কইছে দেখছি কোথায় দেখছো ওই আব্বা ছাদের উপরে উঠাইয়া ছাগলটারে গরুর মতো জবা করে দিছে তোমার বড় ছেলেটা ছোট ছেলেটারে শোয়াইয়া ছাগলের মতো জবা করে দিছে এরে আমি যখন দমক দিছি উপরে তুল লাভ দিয়া নিচে কইরা তোমার বড় ছেলেটা মরে গেছে দুজনের লাশ ছাদের উপরে আছে যাইয়া দেখি আসো জাবের ডাক দিয়ে কই নিবি সন্তান সন্তান করো না সন্তানের মহব্বত নবীর চাইতে বেশি হতে পারে না সুবহানাল্লাহ জাবের একটু বিচলিত হয় না নবীর তামাশা রওনা দিছে নবীর কাছে যাইয়া ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আচ্ছা আচ্ছা কইয়া গেছে আল্লাহর হাবিব মেহেরবানি করেন আমার ঘরে তাশরীফ আনেন এবার নবীজি আসতেছে জাবেরের ঘরে জোরে সোরে কোন মারহাবা আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয় জিবরাইল রে আমার নবী জাবেরের ঘরে খাবার খাইতে যাইতেছে ও জিবরাইল তুমি যাও আমার বন্ধুরে কইয়া দাও জাবেরের দুইটা ছেলে আছে জাবেরের দুই ছেলের ছাড়া নবী আজকে খানা খাইতে পারবে না আল্লাহু আকবার দুই ছেলেকে জিন্দা না মুর্দা অথচ আল্লাহ খবর পাঠাইছে জিবরাইলকে দিয়ে জিবরাইল তুমি যাও আমার বন্ধুকে বলে দাও এই জিবরাইল আমার বন্ধু যাতে যাবে দুইটা ছেলের ছাড়া আজকে খানা না খায় সুবহানাল্লাহ নবীজি ঘরে ঢুকলেন জাবের তোমার সন্তানেরা কই কয় ছেলে কয় দুই ছেলে তাদেরকে ডাক দাও পাকশাক শেষ কয় শেষ তাদেরকে ছাড়া খানা খাইতাম না জাবের কয় ইয়া রাসূলুল্লাহ তারা দুই ভাই ঘুমাইতেছে তো ঘুমাইতে পারবে না তাদেরকে ডাক দিয়া দাও এবার জাবের গেলেন ছাদের উপরে বিছনা চাদরটা এইভাবে আলোক করে এক নজর চাইয়া ডাক দিয়ে কয় ছেলেরা নবী আসছে উঠো একসাথে খাবার খেতে হবে কোনো সারা শব্দ নাই আল্লাহু আকবার জাবের আসিয়া ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ কত টাকা ডাকলাম তারা ডাকের সাড়া দেয় নাই গো নবী তারা ডাকের সাড়া দেয় না ইয়া রাসূলুল্লাহ কি করতাম আবার যাও জাবের আবার গেল আবার যাইয়া বিছনা চাদর খানিটা টান দিয়া এক নজর চাইলেন জোরে সোরে মারহাবা প্রথম আসছে আমাদের চান্দিরা